আমাদের উত্তর দিনাজপুর জেলায় কোনো এক অজ্ঞাত কারণে কার স্বার্থে জানি না প্রধান শিক্ষক নিয়োগটা বন্ধ হয়ে আছে। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সারপ্লাস শিক্ষকদের বদলি সংক্রান্ত সরকারি নীতির সুষ্ঠু প্রয়োগ এবং দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক তথা ডিপিএসসির সেক্রেটারি রজনী সুব্বার কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা। সমিতির জেলা সম্পাদক অজয় রায়চৌধুরী জানিয়েছেন, সারপ্লাস শিক্ষক সংক্রান্ত বিষয়টি নিয়ে বর্তমানে জেলার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার দাবি, উত্তর দিনাজপুর জেলায় প্রায় ৯০০টি প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হলেও উত্তর দিনাজপুর এখনো সেই প্রক্রিয়া থেকে বঞ্চিত। সমিতির বক্তব্য, প্রথমে শূন্য পড়ে থাকা প্রধান শিক্ষক পদগুলোকে পূরণ করা হলে বিদ্যালয়গুলোতে শিক্ষক বন্টনের ভারসাম্য তৈরি হবে। এরপর সারপ্লাস শিক্ষকদের বদলির সরকারি নীতি কার্যকর করা হলে বর্তমান সমস্যার যথাযথ সমাধান সম্ভব হবে। বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে শিক্ষক সংগঠন। বর্তমান জেলাতে যে সমস্যার সৃষ্টি হয়েছে শিক্ষকদের মধ্যে, সেই সমস্যা নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। মূলত আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় শিক্ষার স্বার্থে, শিশুর স্বার্থে এবং শিক্ষকদের স্বার্থে সবসময় আমরা কথা বলে এসেছি। বর্তমানে যে দেখা যাচ্ছে যে সারপ্লাস টিচার নিয়ে একটা শিক্ষক মহলে একটা ভীতির সঞ্চার হয়েছে, সেই ব্যাপারটাই আমরা নিয়ে ক্লিয়ার করতে এসেছিলাম। তবে আমাদের মূল ছিল সেই বিষয় যে প্রধান শিক্ষক, জেলায় প্রথম প্রধান শিক্ষক নিয়োগ করলে পরে সেই ব্যাপারটা, যেই সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হয়তো অনেকটা সমাধান হয়ে যেতে পারে। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গেছে, অথচ আমাদের উত্তর দিনাজপুর জেলায় কোনো এক অজ্ঞাত কারণে কার স্বার্থে জানি না প্রধান শিক্ষক নিয়োগটা বন্ধ হয়ে আছে। বর্তমানে যে সারপ্লাস টিচারের যে সমস্যাটা তৈরি হয়েছে, সেখানে যদি আমরা প্রথমে প্রধান শিক্ষক নিয়োগ করতে পারি জেলায়, তাহলে হয়তো আমাদের এই সমস্যাটা অনেকটা সমাধান হতে পারে। সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে এসেছিলাম। তো বর্তমানে আমাদের ডিআই বা সেক্রেটারি মহাশয়া আমাদের আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে শিক্ষকদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো উনি সহানুভূতির সঙ্গে বিচার করে তারপরে রেশনালাইজেশনটা করবেন। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।